নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম পাঁপড় আর বেগুন দিয়ে একটা ইউনিক রেসিপি, যেটা হবে সম্পূর্ণ নিরামিষ, তবে খেতে হবে দারুণ। ভাত, রুটি কিংবা পরোটার সাথে দারুণ জমিয়ে খেতে পারবেন। আর বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেও হয়ে যায়। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের এই পাঁপড়ের ইউনিক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের যে পাঁপড়টা হয় না, সেই পাঁপড়। আর এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে থাকে, এই দেখুন। আর এই পাঁপড়গুলো দিয়ে কিন্তু আজকের রেসিপিটা দারুণ জমে যাবে। এখানে একটা পাত্রে রাখছি, পাঁপড়টাকে সাইডে রেখে এই রান্নার জন্য যে বেগুনটা নিয়েছি সেটাকে কেটে নেব। আমি এটাকে এইভাবে 4 পিস করে কেটে নিচ্ছি। পাঁপড় আর বেগুন তো রেডি হয়ে গেছে, তবে এই পাঁপড়ের মধ্যে একটা আলুর পুর দেবো, এতে করে কিন্তু এই রান্নাটা খেতে দারুণ স্বাদ আসবে। তার জন্য মিডিয়াম সাইজের কয়েকটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলোকে হাত দিয়ে ম্যাশ করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। যেহেতু পাঁপড়গুলো ছোট, সেই জন্য কিন্তু খুব বেশি আলু লাগে না। ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু ধনেপাতা কুচি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, 1 চিমটি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই পুরটাকে কড়াইতেও রেডি করতে পারেন, তবে এইভাবে রেডি করলেও বেশ ভালো লাগে খেতে। এবার এই সবগুলো পাঁপড়কে আমি জলে ভিজিয়ে নেব। এই যে জাস্ট একটু ধুয়ে নিচ্ছি, তাহলে একটু নরম হয়ে যাবে, তখন কিন্তু আমার পুরটা দিতে সুবিধা হবে। এই যে জলটা ঝাড়িয়ে নিলাম, ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু জড়িয়ে যাওয়ার একটু ভয় থাকতে পারে। চলুন এবার এখান থেকে একটা করে পাঁপড় নেব। এবার এর মধ্যে 1 চামচ মতো পুর দিয়ে দিচ্ছি। এবার এটাকে সিল করে নেব। সিল করার জন্য আমি এদিক থেকে একবার এই যে এইভাবে মুড়ে দিচ্ছি, জাস্ট দুদিক থেকে একটু মুড়ে নেব। এটা যদি এমনিই থাকে কোনো অসুবিধা নেই, তবুও যদি ভালোভাবে একটু সিল করতে চান তাহলে কিন্তু এরকম ময়দা একটু গুলে নেবেন আর এর উপরে একটু লাগিয়ে নেবেন এইভাবে। এবার এটাকে এইভাবে চাপা দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে সিল হয়ে যাচ্ছে। সবগুলো পাঁপড়ের মধ্যে পুর ভরে সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার তো রান্না করব, তবে তার আগে একটা মশলা রেডি করে নিই। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা মৌরি 1 চামচ, গোটা ধনে 1 চামচ, আর 1/2 চামচ জিরে। হালকা করে একটু ভেজে নিই। আর আমি যেভাবে এই মশলাটা রেডি করছি না, এতে করে নিরামিষ যেহেতু তরকারি, সেই জন্য কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু কিশমিশ, অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এগুলোকে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। হালকা ঠান্ডা হলে তবেই কিন্তু আমি পেস্টটা করে নেব। মশলাটা ঠান্ডা হলে পেস্ট করে নেব। তবে এদিকে উনুনের ওপরে আমি একটা চাটু বসিয়ে দিচ্ছি। শুকনো চাটুর ওপরেই কিন্তু আমি এই পাঁপড়গুলোকে ভেজে নেব। তবে আপনারা চাইলে এগুলোকে তেলেও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। পাঁপড়গুলোকে দেখুন উল্টে পাল্টে খুব ভালোভাবে সেঁকে নিলাম। এবার এগুলোকে তুলে নেব। এদিকে দেখুন মশলাটা ঠান্ডা হতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এবার ভেজে নেব। তার জন্য কড়াইতে অল্প তেল রয়েছে, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু নুন আর 1 চিমটি হলুদ গুঁড়ো। এবার মেন রান্নার জন্য কিন্তু কড়াইতে দিয়ে দিলাম আবারও তেল। আর আজকে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সাদা তেলেই করছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি, সামান্য একটু গোটা মৌরি, আর যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি হিং। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি মিক্সি জার ধোয়া জলটা দিয়ে আরো একবার ভালো করে কষিয়ে নেব। তবে এই মশলাটা কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেখুন মশলাটাকে আরো 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তারপরে এই যে চারিদিক থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই তেল ছাড়া মানেই মশলাটা আমার একদম পারফেক্ট ভাবে রেডি। এই দেখুন কালারটাও বেশ সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। গ্রেভিটা কিন্তু হালকা ফুটতে শুরু করেছে। এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আমি আরো 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বেগুনগুলো যখন ভেজেছিলাম তাতে কিছুটা সিদ্ধ হয়ে গেছে, আর এই গ্রেভির মধ্যে আরো 2 মিনিট মতো ফুটিয়ে নিতে ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার চলুন পুর ভরা যে পাঁপড়গুলো রয়েছে সেগুলোকে এর মধ্যে দিয়ে দিই। এবার কিন্তু আমি আঁচটাকে একদম লো করে দেবো, মানে নিভু আঁচে বসিয়ে রাখবো। তবে এর মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো,
এবার হালকা করে একটু নাড়িয়ে দেব, সবগুলো পাঁপড় যেন গ্রেভির মধ্যে ডুবে থাকে এমন ভাবেই কিন্তু দিচ্ছি। এই দেখুন, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, যেহেতু এটা নিরামিষ তরকারি মিষ্টি দিতে হবে, তো আমি এখানে চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু গুড়ও ব্যবহার করতে পারেন। তো চলুন এবার এটাকে আমি 2 মিনিট মতো এইভাবে নিভু আঁচে বসিয়ে রাখবো। দেখুন আরো 2 মিনিট রাখার পরে এই গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, আর প্রত্যেকটা পাঁপড়ই কিন্তু একদম গোটা গোটাই রয়েছে, মনে হচ্ছে যেন মাছের পিস। এই দেখুন, এবার সবশেষে 1 চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় লাগছে। তো চলুন একটা পাত্রে সার্ভ করে দেখাই। নামানোর পরেও কিন্তু দেখতে দারুণ লাগছে, তবে আরো বেশি ভালো লাগার জন্য উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পাঁপড় আর বেগুনের এই যে ইউনিক পদটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।